ইয়া রাসূলুল্লাহ, মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিসে মানুষকে জান্নাতে প্রবেশ করাইবে আর কোন জিনিসে সবচেয়ে বেশি মানুষকে দোজখে প্রবেশ করাইবে? ক্বালা তাকওয়াল্লাহ, আল্লাহ পাকের আল্লাহকে ভয় করা এই জিনিস সবচেয়ে মানুষকে কি করবে? জান্নাতে প্রবেশ করে। অহস্তুল খুলুক, এবং উত্তম চরিত্র, এবং কি উত্তম চরিত্র। আর সবচেয়ে যে জিনিস মানুষকে জাহান্নামে প্রবেশ করাইবে সেটা হলো কি আন্নার, মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে সেটা আলফাম ওয়াল ফারাজ। আলফাম ওয়াল ফারজ, আলফাম ওয়াল ফারজ। ফারজ একটা হইল মুখ, আর একটা হইল কি লজ্জাস্থান। আচ্ছা, লজ্জাস্থানেরটা তো মানুষ অনেক সময় মানুষ করতে পারে, ঠিক আছে না, কিন্তু মুখ মানুষ সামলাইতে পারে না। মুখ কি করতে পারে না? সামলাইতে পারে না। যদি কোনো ব্যক্তি মুখকে সামলাইতে পারে তাহলে সে অর্ধেক গুণের থেকে বাঁচতে পারে, সে অধিকাংশ গুণের থেকে বাঁচতে পারে। কেউ যেন মুখকে সামলায়, এই জন্য হযরত সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মুখের মধ্যে পাথর দিয়ে রাখতেন যেন কথা বেশি না বাইর হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে পাথর দিয়ে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে পাথর দিয়ে রাখতেন। বলে যে আপনার মুখে কি? বলে যে উনি কথা বলেন না। বলে যে কী কারণে? বলে পাথর দিয়ে রাখছেন যেন কথা। এই জন্য হাদিসে কি বলে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আখিরাতের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, ইউমিনু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, ফালিয়াকুল খাইরা, সেই জন্য উত্তম কথা বলে অথবা কি করে? চুপ থাকে। আপনার কাছে উত্তম কথা নাই, চুপ থাকেন। কুন খায়রান উসকুত তাকুন খায়রান, উসকুত তাগনাম খায়রান। তুমি চুপ থাকো তাহলে খায়ের, তুমি খায়ের তোমার সৌভাগ্যে আসবে। তাগনাম খায়রান ও ইল্লা ফাতাহালিক, অন্যথায় তুমি কি চুপ না থাকলে হালাক হয়ে যাবে। তুমি কি হইবে? হালাক হয়ে যাবে। দেখবেন যারা মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু, যার কথা বেশি তার কি দোষ বেশি। কথা বেশি হলে কি হয়? দোষ বেশি। তো কি বলছে? মান কানা ইউমিনু বিল্লাহি ফালিয়াকুল খায়রা। হয়তো আপনি উত্তম কথা বলবেন, দ্বীনের দাওয়াত দিবেন, কোরআন পড়বেন, ভালো কথা বলবেন, মানুষকে ভালো পরামর্শ দিবেন, অথবা চুপ থাকবেন, অথবা কি থাকবেন। এটা যেমন সমস্ত মানুষের সাথে, যে নিজের স্ত্রীর সাথেও এরকম, নিজের বাল বাচ্চার সাথেও এরকম। মানুষ অনেক সময় দেখা যায় বাইরে তো অনেক ভালো, কিন্তু ভিতরে তার কি লেনদেন কথাবার্তা ঠিক নেই। এই জন্য বলছে যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার আহলের কাছে উত্তম। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার কি কার কাছে উত্তম? তার পরিবারের কাছে উত্তম। কারণ মানুষ পরিবারের কাছে উত্তম হয়, সেটাই অনেক বড় জিনিস। বাইরে বড় আপনার অনেক ভালো ব্যক্তি হিসেবে পরিচিত, দরবেশ পরিচিত হইতে পারবেন, কিন্তু নিজের স্ত্রীর কাছে দরবেশ হওয়া কি? কারণ স্ত্রীর কাছে সব কিছু আপনার কাছে প্রকাশ।